সবার আগে মাকে বিশ্বাস করতে হবে। যে আজকে ওখানে গেলাম এখানে গেলাম কাজ হলো না, সব থেকে আগে বিশ্বাস করতে হবে মাকে। বিশ্বাস ভক্তিতে ভগবান কথাই বলে, মাকে ভক্তি করতে হবে। মানে কেউ যদি না আসে বা না এসে থাকে বুঝতে পারবে না, কেন মা আসার আগেও এবং আসার পরেও তো মা তো সবসময় ছিল, সবসময় আছে এবং থাকবেন। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি এক জাগ্রত দক্ষিণা কালী মায়ের মন্দিরে। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমায় এখানে মায়ের ভর হয়, আর সেই ভরে বহু ভক্তের সমস্যার সমাধান করেন। বান মারা, বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা, এবং 4-5 বছর হয়ে গেছে সন্তান হচ্ছে না, এই সকল সমস্যার সমাধান করেন এই দক্ষিণা কালী মায়ের মন্দিরের যিনি সেবিকা আছেন উনি। তো এই দক্ষিণা কালী মায়ের মন্দির কিভাবে আসবেন, কখন আসবেন, মায়ের মন্দিরের ফোন নাম্বারই বা কী আছে, সমস্ত তথ্যই থাকছে আজকের আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত দক্ষিণা কালী মায়ের মন্দিরে। এটা হলো চিংড়িঘাটা শান্তিনগর বাস স্টপ। এই দিকটা সোজা চলে হচ্ছে রুবি হসপিটাল, আর এই দিকটা সোজা যাচ্ছে বিধাননগর উল্টোডাঙ্গা। আর ওই সামনেই রয়েছে ভিআইপি মিষ্টান্ন ভাণ্ডার। ওই ভিআইপি মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিছুটা আগিয়ে এসে এই যে সামনে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটার পাশ দিয়ে এই দিকে ঢালু রাস্তাটা যাচ্ছে। এই ঢালু রাস্তাটার 4-5টা বাড়ির পরই আবার একটা মিষ্টান্ন ভাণ্ডার পাবেন, শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। তার ঠিক ডান দিকেই যে গলিটা ঢুকছে, ওই গলির 4-5টা বাড়ির পরই ওই মায়ের মন্দির। হ্যাঁ, এটা বলতে পারি মা কিন্তু ভীষণ কথা শোনে। একদম একদম, এটা কিন্তু আমি গর্ব করে বলতে পারি বাবা। যখনই আমি মায়ের কাছে যেটা চেয়েছি আমি তখনই সেটা পেয়েছি, এটা আমি মানতে পারবো একদম ঠিক। মাকে দুহাত ভরে সবসময় মাকে বলি, মা তুমি আশীর্বাদ করো, মা তোমার যে ভক্তগুলো আসে সবসময় তোমাকে আমি বলি। কেমন আছেন বলুন? তো নমস্কার সবাইকে, জয় দক্ষিণা কালী মায়ের জয়। আমি ভালো আছি বাবা, তোমরা কেমন আছো বলো? ভালো আছেন? 100 বার মা যেমনটা রাখে তেমনটা করেই আমরা থাকি। এখানে মন্দির খোলা হয় শনিবার, মঙ্গলবার খোলা হয়, আর পূর্ণিমা অমাবস্যাতে এখানে খোলা হয়, পুজো হয় মায়ের। এখানে শুরু হয় 11:30 থেকে শুরু হয় মায়ের পুজো। এবারে যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ আমি মন্দিরে থাকি, ভক্ত চলে যায় তারপরে আমি চলে যাই। আচ্ছা, এখানে কি কি ওষুধ দেওয়া হয় শারীরিক? এখানে যার যেমনটা থাকে, যে ভক্ত যেমন আসে সেই বুঝে সেরকম দেওয়া হয়, ঠিক আছে? এবারে সবার তো আর এক রোগ হয় না বাবা, না না, এই রকম ভক্ত আমার কাছে আসেনি। হ্যাঁ, এরকম ভক্ত এসছে, সেগুলো আমি পূর্ণিমা অবশ্যই আমি কাজ করেছি, এরকম ভক্ত এসছে। ওগুলো সম্পর্কে বলতে গেলে বাবা, তখন তো আমার কিছু মনে থাকে না, যেই অবস্থায় মায়ের আমি যখন পুজোতে বসি সেই অবস্থা তো কিছু মনে থাকে না। এবারে মা যখন বলে, উনি আসে, জিজ্ঞাসা করে তোমার কি কি লাগবে না লাগবে, তা সেই মুহূর্তগুলো তাকে মনে করে রাখতে হয়। রাখার পরে তাকে আমরা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি তুমি এই জিনিসগুলো আনতে পারবে কি না। ও বলে না মা তুমি নিয়ে আসবে। এবার সেই বুঝে আমি তখন জিনিসগুলো আমি অর্ডার দিই। একটা না দুটো কাজ হয়েছিল, এইরকম কাজে 2বার হয়েছিল। তা তারা যে কাজটা হয়েছে, আমি সবসময় এটা বলতে চাই যে তোমাদের ভক্তগুলো আমাদের মন্দিরে যে মা আসো, বাবা মা আসো, এই কাজগুলোর রিপ্লাই আমি পাই না। তা আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তো আমাকে অবশ্যই তোমাদের জানানোটা উচিত, তাই না? তোমরা যদি বা এসে বলো তাহলে সারাটা আমি বেশি ভালো পাই, তাও আর মানুষদের আমি সাহসটা ভালো দিতে পারি 100 বার। তা সেই মানুষগুলো সবসময় আমি বলি, মানুষগুলো রিটার্ন আর আসে না, কাজ হয়ে যায় তারা আর আসে না। এবারে ক্যামেরায় তো আমার ম্যাক্সিমাম মানুষই বাবা ক্যামেরায় কেউ আসতে চায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে জোর করতে পারি না, ঠিক আছে? যে আমার মায়ের মন্দির এসে তাদের যদি বা সংসারে অসুবিধা হয়, অশান্তি, সেটা আমিও চাইবো না, আমার মাও চাইবে না, কখনোই চাইবো না। তারা ভালো থাক, আমার মাও ভালো থাক, আমি সবসময় এটাই চাইবো আমি মায়ের কাছে।
এবার সেই মুহূর্তেগুলো আমার মনে থাকে না কি দিই না দিই। এবার দুটো কাজ করেছিলাম তো, এবার তারা যদি বা এসে আমাকে বলতো আমি আরও বেশি খুশি হতাম যে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তারাও আসেনি। এমনি সংসারের বিষয় যার যার বিষয় যেমন বিষয় মায়ের কাছ দিয়ে জানে সেটা মা উঠলে মাকে বলে, সেই বিষয়ে আমি কিছু ওষুধ দিই। ধরুন কারোর বাচ্চা হচ্ছে না, অবশ্যই অবশ্যই হ্যাঁ, এখানে আমার মা অনুমতি যেটা দিয়েছে সেটা দিয়েই আমি সেটা কাজ চালাই। আমি মায়ের যে জবা ফুল আছে সেই জবা ফুল দিয়ে আমি তাদেরকে, হ্যাঁ দুটো বাচ্চা হয়েছে এখানে আসার পরে তারা এসছিল, হ্যাঁ তারা এসছিল। খালি পেটে সেটা আসতে হয়, মায়ের এখান থেকে জল ফুল দেওয়া হয়, সেগুলো খালি পেটে তাকে গ্রহণ করতে হয়। 3 দিন নিয়ম আছে ওনার, 3 দিন পর পর কি 7 দিন পর পর, সেই বুঝে তাই ভক্তরা আসে, সেটা আমি ওনাকে দিই। আচ্ছা, এখান থেকে কি মাদুলি, তাবিজ, কবজ এই সকল দেওয়া হয়? হ্যাঁ দিই আমি। তার জন্য হ্যাঁ মূল্য লাগে 100 বার। কত? তার জন্য সেটা সেই রকম পেশেন্ট কাজের ওপরে আমার ডিফাইন করে দিই তার থেকে আমি কত নেব না নেব। আচ্ছা, সেটার জন্য কি এখানে আসতে গেলে উপোস দিয়ে আসতে হয় না এমনি কোনো খেয়ে? না না না, তার ভাত ছাড়া হালকা খাবার, কেন এখানে সারাদিনের ব্যাপার বাবা, ভাত ছাড়া হালকা খাবার খেয়ে এখানে আসতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, সে মাদুলি পরবে কোথায়, গলায় না হাতে না কোমরে? তার যেখানে ইচ্ছা, যেখানে কোনো অসুবিধা নেই। না তার যেখানে ইচ্ছা সে সেখানে পড়তে, অনেক আছে গলাতে পড়ে, অনেক আছে হাতে পড়ে, সে যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারে। তার কোনো, হ্যাঁ আমার কাছে এখানে এটা আছে, এটা সব জায়গাতেই আছে, আমার কাছে বলে না, এটা সারা পৃথিবীতেই আছে। মরাবাড়ি, অছুজ বাড়ি, আঁতুর বাড়ি এগুলো যাওয়া যায় না মাদুলিগুলো পরে, এগুলো গেলে মায়ের মাদুলিটা থাকে না, কেটে যায়। তা যার জন্য ওদের নিয়ম কারণগুলো আমাকে বলে দেওয়া হয়, বলে দিলে ওরা সেই বুঝে চলে। আর ভর কি ওই শনি মঙ্গলবার দিনই? হ্যাঁ পূর্ণিমা অমাবস্যাতে আমি আসি, মা আসে, পুজোতে বসি, হ্যাঁ পুজোতে বসি। আর বলছি যে বাচ্চাদের নজর দোষ লাগছে, এটা কি কাটানো যাবে এখান থেকে? হ্যাঁ কাটানো যাবে। মা আসলে মাকে জিজ্ঞাসা করতে হয়, মা কি রিপ্লাই দেবে তাদেরকে সেই বুঝে সেই কাজগুলো করতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাকে পেলেন কিভাবে? অনেক বড় গল্প, অনেক কষ্ট বাবা, এটা সত্যি কথা। তা তোমার যদি বা সময় থাকে আমার বলতে কোনো আপত্তি নেই। ছোট্ট করে বলুন। ছোট্ট করে বলতে বাবা, আমি একবার একটা বাড়িতে আমি জব করি, আচ্ছা হঠাৎ আমার বুকে ব্যথা হলো। আচ্ছা এটা নিয়ে অনেক ভুগেছি, অনেক কষ্ট পেয়েছি। হ্যাঁ আজকে আমার বিয়ে হয়েছে, 21 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, মায়ের সেই থেকে আমি সেবা করছি। এটা আমার টালির বাড়ি ছিল। হঠাৎ একদিন আমার বুকে ব্যথা হলো, বুকে ব্যথা হলো, বুকে ব্যথা হলো। পুজোর সময় আমি মাকে পেয়েছি, অক্টোবর মাসে আমি মাকে পেয়েছি। এই 4 বছর রানিং হচ্ছে আমার মাকে পেয়েছি আমি। হ্যাঁ 4 বছর আমার মা আমার দিকে অনেক তাকিয়েছে, আমি মিথ্যে কথা বলবো না, অনেক সাড়া পেয়েছি আমি মায়ের। হ্যাঁ মায়ের কিছু কিছু গল্প আছে, অনেক মানুষ কমেন্ট করে, ঠিক কথা, মাকে কি করে পেলে, মায়ের কি কথাবার্তা গল্প, অনেক ফোন এসছে আমার কাছে, কিন্তু মায়ের যে ব্যক্তিগত ব্যাপার এটা আমি কাউকে বলতে পারি না। 100 বার এটা আমি বলতে পারি না। আমি দেখেছি বাবা 2-1 জনকে বলে, এত বলে দেখে যে তারপরে কেন উনি যে স্বপ্নগুলো আমাকে দেখা সেই কাজগুলো আমি যে করব, তারপরে কিন্তু সেই কাজগুলো হয় না, তাই না? এই গোপন কথাগুলো আমি কাউকে বলতে চাই না। তো হঠাৎ বুকে ব্যথা হলো, বুকে ব্যথা নিয়ে প্রাইভেট হসপিটাল সবটা, সেই কাগজপত্র আমার আছে, আমার ভিডিওর মধ্যে ছাড়াও রয়েছে। বুকে ব্যথা হয়েছিল, বুকে ব্যথা হওয়ার পর থেকে তা ডাক্তারখানায় বলে দিয়েছিল, ইসিজি রিপোর্ট সবই আছে, সবই করেছে। তা ডাক্তার কিছুতে ধরতে পারেনি যে আমার কী রোগ হয়েছে। এমন ব্যথা বুকের হতো বাবা, একটা পেনকিলিয়ার পাতা এটা খাওয়াটা মুখের কথা না, প্রত্যেক দিন আর একটা পাতা আমাকে গোটা লাগতো, কিন্তু ডাক্তার কিছুতে ধরতে পারেনি যে আমার রোগটা কী হয়েছে। এটা মা বুঝতেও পারিনি আমি বাবা, এটা সত্যি কথা যে মায়ের এই নীলা ছিল, কখনো বুঝিনি। বাবা খাকে ইসেন কি বলে ওটা, রামপ্রসাদের মা কালীমা বলেছিল, এটা ঠিক কথায়, কথায় কথায় আমারও এখন মিলিয়ে যায়, যে পাগল ছেলের কথাতে কেউ মন্দিরে ঢুকিস না, কথাটা বলেছিল। ও পাগল কি বলছে, সত্যি মায়ের এটা নীলা, এটা মিথ্যে কথা না। যার কাছে মা আসে সে মায়ের গর্ভটা বুঝতে পারে মায়ের কি নীলা ছলা। তো এই নিয়ে আমার বেশি কিছুদিন কেটে গেল, কেটে যাওয়ার পরে তো হঠাৎ একদিন রাত্রিবেলা, পুজো তখন অষ্টমী না নবমী ছিল, হঠাৎ একদিন বিছানায় বসে আছি আমি সন্ধ্যেবেলা, তো শুয়েছিলাম আমি 5টা নাগাদ, উনি এসছে আমার কাছে 5টা নাগাদ এসছে, শুয়েছিলাম। তো এবার নাইটি পরা ছিলাম বলে, বাড়িতে কেউ ছিল না বলে সেই মুহূর্তটা আমি তুলে ধরতে পারিনি। তা বাড়িতে ঠিক করে আর পুজো আসতেই দেওয়া হয়নি, সেদিনই আমার কাছে এসছে। সেদিন ছিল মঙ্গলবার, এসে ফুল চাইছিল, খেতে চাইছিল। তা সেই মুহূর্তের মধ্যে তো ফুল আনার মতন তো কোনো মানুষ নেই, সেদিনই উনি আমার কাছে এসেছিল। হ্যাঁ ভীষণ কষ্ট হয়েছিল, এটা ঠিক কথা, মানে ভুলতে পারবো না। তার থেকে যদি আজকে উনি আমাকে মেরে ফেলতো তাতেও আমি শান্তি পেতাম। তো এটাই ওনার নীলা ছিল। সামনের ডিসেম্বর মাস, এইটা হচ্ছে ডিসেম্বর মাস চলছে, আজ 6 তারিখ।
সামনের 19 তারিখে মায়ের বাৎসরিক পুজো। আপনার মুখার্জি ব্লগসের সকল সদস্য এবং মেম্বার্সদেরকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। মায়ের 19 তারিখ বাৎসরিক পুজো, আপনারা সকলে আসবেন। আর মা পুজোয় বসবে 6টা, 6:30 দিয়ে পুজো সেদিন আরম্ভ হয়ে যাবে। সকলে আসবেন, ভোগ হবে, ভোগ খাবেন, প্রসাদ খেয়ে যাবেন, মাকে দর্শন করে যাবেন, কেমন লাগছে বলে যাবেন। জয় মা দক্ষিণা কালী। আচ্ছা, বলছি যে মায়ের মন্দিরে এলে শারীরিক সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এর আগে আমি এসেছি, হয়েছে, সমাধান হয়েছে। ওই জন্য আবার আসা, বন্ধুর শরীর খারাপ দেখতে এসেছিলাম, একসঙ্গে দুটো কাজ মিটে গেলাম। তার মানে এখানে এলে মায়ের কাছে বিশ্বাস এবং ভক্তি নিয়ে এলে কাজ হবে? কাজ হবে একদম আচ্ছা। শিওর। আর দাদা ভাইয়ের নামটা একটু যদি বলেন। আমার নাম অরূপ আচার্য। ধন্যবাদ দাদা ভাই। তো বন্ধুরা, আপনারও যদি কোনো সমস্যা থেকে থাকে তা চলে আসুন এই দক্ষিণা কালীবাড়ি, এই মায়ের কাছে। মায়ের কাছে ভক্তি এবং বিশ্বাস নিয়ে আসুন, মা নিরাশ করবে না। চাই ভক্তি এবং বিশ্বাস। আমাদের কথাতেই আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তো যাই হোক, আজকের এই মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পারলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।